আজকে একদম দোকানের মতোই ক্রিস্পি এগ বল বানিয়ে দেখাবো। বাইরে হবে পারফেক্ট ক্রাঞ্চি আর ভেতরে নরম আর সুপার টেস্টি। একবার মুখে দিলেই বুঝবেন এই রেসিপি বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যালো বন্ধুরা, আমি অন্বেষা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা খুব সহজ আর খুব মজাদার একটা রেসিপি বানাবো, ক্রিস্পি এগ বল। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপির ফ্যান। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। উপকরণগুলি হলো ডিম, পেঁয়াজ, গোলমরিচ, ধনেপাতা, নুন, কর্নফ্লাওয়ার, বেসন, ব্রেড ক্রাম্বস আর ভাজার জন্য তেল। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। সবার আগে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে 10 থেকে 15 মিনিট কম আঁচ করে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব, এবং সেদ্ধ হয়ে গেলে ডিমগুলোকে খোসা ছাড়ানোর জন্য একটা পাত্রের মধ্যে বরফ জল দিয়ে সেই জলের মধ্যে গরম ডিমগুলোকে, যেটা আমি সেদ্ধ করেছি, সেগুলো একে একে দিয়ে দেবো, যাতে মিনিট 15 পর ঠান্ডা হলে আমরা খোসা ছাড়াতে পারি। এবার ডিমগুলো ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে একটা বোলের মধ্যে আমি একে একে সব ডিমগুলো রেখে দেবো। এই ক্রিস্পি এগ বল বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ। অনেক ক্ষেত্রে বাচ্চারা ডিমের হলুদ অংশটা খেতে চায় না। সেক্ষেত্রে যদি এইভাবে রেসিপিটা করে দেওয়া যায়, তাহলে বাচ্চারা চটজলদি এটা খেয়ে নেবে। এবার সবকটা ডিম আমি গ্রেটারে গ্রেট করে নেব। আস্তে আস্তে গ্রেট করবেন, কারণ ডিমগুলো যেন খুব মিহিভাবে গ্রেট হয়, কোনো যেন বড় বড় দানা না থাকে, সেটা দেখতে হবে। ছোটবেলায় যখন স্কুল থেকে এসে আমি ভাত খেতে চাইতাম না, তখন মা বলতেন যে যদি ভাত খেয়ে নাও তাহলে একটা টেস্টি জিনিস আসে দেবো। তো আমি ভাবতাম যে সেটা কি হতে পারে, কিন্তু খেতে খুবই ভালো লাগতো। বুঝতাম না যে এতে এত সুন্দর ডিম দিয়ে একটা এত ভালো রেসিপি তৈরি হতে পারে। পরে এটা মার কাছ থেকে শিখে নিলাম, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরেছি। আচ্ছা চলুন, আমাদের তো ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আদাটা গ্রেট করে নিচ্ছি। আমি এখানে স্বাদের জন্য 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিচ্ছি। এর মধ্যে দেবো এবার স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কুচনো পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ মিহি করে আমি কুচিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। 2 চামচ ধনেপাতা, আমি ধনেপাতাও সেরকম ভাবেই কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিলাম। এত ভালো করে মেশাতে হবে যেন সুন্দরভাবে আঁট বেঁধে যায় এবং কোনো ঢেলা না থাকে। যদি ভালো করে না মেশান, তাহলে কিন্তু যখন আমরা ক্রিস্পি বলগুলো ভাজবো, ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ঢেলা পাকিয়ে থাকবে, পুরো রাউন্ড শেপ হবে না। দেখছেন কি সুন্দর একটা রাউন্ড শেপ হয়েছে। এবার এই পুরো মিশ্রণটার থেকে ছোট ছোট বলের আকারে রাউন্ড করে বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো। এই বলগুলো বানানোর সময় আপনারা 2 হাতে একটু তেল মেখে নিতে পারেন, তাতে শেপগুলো রাউন্ড শেপও হবে এবং হাতের মধ্যে যে এগ বলগুলোর মিশ্রণটা রেগে যাচ্ছে, সেটা লাগবে না। পুরো মিশ্রণটা থেকে আমরা ছোট ছোট এগ বল বানিয়ে নিয়েছি এবং প্লেটের মধ্যে রেখে দিয়েছি। অপরদিকে কোটিং এর জন্য একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি এবং হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, নেড়ে ফেটিয়ে নিয়েছি, এবং আরেকটা বাটিতে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, যাতে আমরা কোটিংটা করতে পারি। এবার প্রত্যেকটা এগ বলকে আমরা ডিমের গোলায় ডোবাবো এবং তারপরে বিস্কিটের গুঁড়োর মধ্যে ডুবিয়ে নেব। এভাবে দুবার দুবার করে প্রত্যেকটা এগ বলগুলোকে আমরা কোটিং করে নেব। বাচ্চাদের টিফিন থেকে সন্ধ্যার নাস্তা, সব ক্ষেত্রেই এই রেসিপি দারুণ জনপ্রিয়। যারা ডিম পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা আমি খুব সহজভাবেই বানিয়েছি, যাতে ইজিলি আপনারা বাড়িতে খুব অল্প সময় এবং খুব কম উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা বানাতে পারেন। আমাদের বাড়িতে অতিথি এলে যদি বাইরে থেকে কোনো কিছু অর্ডার না করতে পারেন, তাহলে এই রেসিপিটা আধা ঘন্টার মধ্যে আপনি বানিয়ে নিতে পারবেন এবং খেতে হবে দুর্দান্ত। এগ বলগুলো ডিমের গোলা এবং বিস্কুটের গুঁড়োতে কোট হয়ে গেলে আমরা একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেবো এবং আধা ঘন্টার জন্য সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আধা ঘন্টা পর আমি প্যানে সর্ষের তেল দিয়ে দেবো বা সাদা তেল দিয়ে দেবো। আমি এটা সাদা তেলেই করেছি। তেলটা মিডিয়াম গরম হয়েছে কিনা সেটা আমরা একবারে চেক করে নেব। মিডিয়াম গরম হয়ে গেলে একে একে আমরা এগ বলগুলো এর মধ্যে ভাজার জন্য দিয়ে দেবো। আঁচটা অতি অবশ্যই কম রাখবেন। যদি খুব গরম হয়ে যেত তেলটা, তাহলে চটজলদি তাড়াতাড়ি পুড়ে যাবার সম্ভাবনা থাকতো। এবার এপিট ওপিট করে সব বলগুলোকে আমরা ভেজে নেব।
দেখছেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন বলগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব টিস্যু পেপারের মধ্যে, যাতে এক্সট্রা তেলগুলো সোক হয়ে যায়। এবার ব্যাচ ওয়াইজ যেহেতু আমি বলগুলোকে ভেজে নিচ্ছি, তাই এগ বলগুলোকে আরেকটা রাউন্ড আমি আবার তেলের মধ্যে দিয়ে দেবো এবং উল্টে পাল্টে অপর পিঠটাও আমি ভাজার জন্য রেডি করে দেবো। এইভাবে এই ব্যাচের এগ বলগুলোকেও আমরা ভেজে নেব এবং প্লেটের মধ্যে আমরা তুলে নেব। টমেটো সস বা মেয়োনিজের সাথে পরিবেশন করলেই হয়ে গেল একদম দোকানের মতো ক্রিস্পি এগ বল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।